আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছে ভালো আছি। আমার এই নতুন চ্যানেলে ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমরা লাইক দিয়ে শুরু করবা। আর ফুল ভিডিও দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। যদি বেশি ভালো লাগে তাহলেই করো। আর সাবস্ক্রাইব করে কিছুক্ষণ অপেক্ষা করো, কয়েক ঘন্টা অপেক্ষা করো, কারণ ইউটিউবের একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী আমি সাবস্ক্রাইবটা ফেরত দিয়ে এসে তাহলে দেখা যাবে কি দুজনেরই উপকার হয়েছে। আর এদিকে আমি বিকালের নাস্তার আয়োজন করতেছি। আমার ভাই আসছে, আমি তো বড়পার বাসায় আসছি ঢাকাতে, সেটা তোমরা আমার ভিডিওতে যারা দেখতে পারতো সেটা তো জানোই। আর আমার ভাই গ্রামে গিয়েছিল ঈদ করতে, ওরাও আসছে, এসে আমার সাথে দেখা করতে আসছে। যেহেতু আমি চলে যাব বড়পার বাসা থেকে, বাইরের বাসা যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আমি কিছুদিন আগে বাইরের বাসা থেকে ঘুরে আসছি বলে এবার আর যাচ্ছি না। আর ছুটিও তেমন নাই, সবাই ঈদের ছুটি কাটাতে গ্রামে গিয়েছিল, কিন্তু আমি আর গ্রামে যাই নাই। আমি আসছি বড়পার বাসাতে। বড়পা যখন ঈদ করে, ওরা গ্রাম থেকে ঈদ করে বাসায় আসছে, তখন আমি বড়পার বাসায় আসছি আর কি, বড়পার সাথে সবার সাথে দেখা করতে, বাচ্চাদের নিয়ে। যেহেতু বাচ্চাদের স্কুল এখন কিছুদিন বন্ধ, সেই জন্য ভাবলাম যে তাহলে এখন গিয়ে বড়পার বাসায় যে ঘুরে আসি, পরে তো আর যাওয়া সম্ভব না। আর এই তো বিকেলে নাস্তা নিয়ে আসছে ভাই, বাচ্চাদের জন্য সবার জন্য নাস্তা নিয়ে আসছে। রোহান সাফিনের জন্য বার্গার নিয়ে আসছে, যেহেতু ভাই জানে যে ওরা বার্গার অনেক পছন্দ করে। আর এতে সব নাস্তাগুলো এখন আমি দিচ্ছি। আর ভাই যেগুলো নাস্তা নিয়ে আরও কিছু নাস্তা নিয়ে আসছিল ভাই, সেগুলো আর কি ভাজতে হবে আর কি। ওই নাগেট নিয়ে আসছে, আর হচ্ছে চিকেন রোলগুলা। এই তো বড় এগুলো চুলায় তেল বসিয়ে দিয়ে ভাজা শুরু করে দিয়েছে, আমি জাস্ট ভিডিও করতেছিলাম। আর বড়পা আমাকে বলতেছিল যে ট্যাং আছে, চিনি ছাড়া ট্যাং বানাও। আর এই তো আমি একটু দেখেই একটু ছোট্ট একটু ভিডিও করেই আমি ট্যাঙ্ক বানাতে চলে যাব আর কি। আর এই গরমের মধ্যে কিন্তু ঠান্ডা পানির দিয়ে ট্যাঙ্ক খেতে কিন্তু ভীষণ মজা। আর আমাদের বাসায় চিনিটা সবাই কমই খায়, সেই জন্য আর ট্যাঙ্কে না আমি চিনি দিব না, চিনি ছেড়ে আজকে ট্যাঙ্ক বানাবো। চলেন যাই তাহলে আস্তে আস্তে আমি ট্যাঙ্কটা বানানো শুরু করি। এদিকে বরফার রোলগুলো তো ভাজা হয়ে গিয়েছে, এখন নাগেট দিবে। আমি নাগেটটা একটু অল্প একটু ভিডিও করেই আমি চলে গিয়েছিলাম। আর বিকালের নাস্তাটা কিন্তু সবসময় একটু খেতেই হয়। দেখা যায় কি দুপুরবেলা যে খাওয়া-টাওয়া হয়, তারপর একটু বিকেলে নাস্তাটা না খেলে না মানে ভালো লাগে না আর কি। আর এই তো আমি এখানে ট্যাং বানাচ্ছি। আর একে, একে কিন্তু আমি ট্যাঙের পরিমাণটা অনেকটাই দিয়েছিলাম। যেহেতু চিনি ছাড়া খাবো তো, সেজন্য যদি ট্যাঙের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া না হয়, তাহলে কিন্তু পানির যে স্বাদটা সেটাই পাওয়া যাবে। সেজন্য আমি বারবার করে ট্যাংগুলা নিচ্ছিলাম। আর পানির পরিমাণটা কিন্তু এখানে অনেকটাই ছিল, যেহেতু আমি সবার জন্য করেছিলাম। আর এখানে ছিল পানিটা ১ পাতিল পরিমাণ ছিল। আর এই তো আমি আস্তে, আস্তে এটা গোলাচ্ছি। আর বড় পাশে দাঁড়িয়ে থেকে দেখতেছিল যে কতটুকু পরিমাণ দেওয়া যায়। আর বড় একটু খেয়েও দেখতেছিল যে দেখা যায় ট্যাঙের পরিমাণটা হয়েছে কিনা। যাই হোক, ও টেস্ট করে আমাকে দিল যে আরেকটু দিতে হবে। তারপরে ওই আরেকটু আমার বড় ভাই আরেকটু পরিমাণ দিয়েছিল। যেহেতু চিনি ছাড়া ট্যাং, এটা কিন্তু চিনি ছাড়া ট্যাংটা কিন্তু একটু বেশি না দিলে হয় কি পানির স্বাদটাই থেকে যায়। আর এই তো আমার ট্যাংটা বানানো শেষ। ওদিকে বরফার ফ্রাইগুলো করা হচ্ছে, ও আমাকে একটু দেখিয়ে দিল আর কি। আর একে একে আমি সব গ্লাসে ঢেলে দিচ্ছি, যেহেতু সবাই আমরা একসাথে বসবো। ভাই আসছে, আমার ভাগিনারা আছে, রোহান সাফিন আছে, সবাই আমরা একসাথেই বসবো। আবারও একটা কথা মনে করিয়ে দিই, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা ছোট্ট একটা লাইক দিয়ে নেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেক উপকার হবে। আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আমার চ্যানেলটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর এই তো দেখেন আমি সব গ্লাসে এক এক করে ঢেলে নিলাম। আর হচ্ছে এখন আমি আর কি নিয়ে যাব। আমি সাফিনকে ডাকতেছি, সাফিন তুমি আমাকে সাহায্য করো। তো ট্যাংটা বানানো শেষ। মাশাআল্লাহ ট্যাংটা মজা, কিন্তু অনেক মজা হয়েছিল, যদিও চিনি ছাড়া ট্যাংটা ভীষণ মজা হয়েছিল। আর এদিকে বড়পার নাগেটগুলো আরেকটু পরিমাণ হবে বলেই বড়পা একটু ভেজে নিচ্ছে, কারণ এটা একটু মচমচা না হলে কিন্তু কালারটা না আসলে না খেতে মজা লাগে না। তার জন্য বড়পা আরেকটু করে ভেজে নিচ্ছে। যাই হোক, এখন প্রায় শেষের দিকে হয়েছিল, আমি সব উঠিয়ে নিয়ে আসলাম। এখন এক এক করে আমরা সবাই একসাথে বসে নাস্তা খাবো, বিকেলে নাস্তা খাবো। সাফিনকে বলছিলাম নিয়ে যেতে, সাফিনে নিয়ে যাচ্ছে, বড়পাও নিয়ে যাচ্ছে।
আজকে তাহলে আমি এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকবে, এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সবাই সবাইকে সাপোর্ট করো। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফিজ।